3 টাকা নিবে? আচ্ছা 5 টাকা বলছি, কটা নিবে বলুন? কটা নিবে বলুন? 40 টাকা আছে, 30 টাকা আছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলো যাই এর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাব যেটাকে বলা হয় ফুলের স্বর্গরাজ্য, খিরাই। চলুন তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কলকাতা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে রয়েছে এই খিরাই। ট্রেনে আসলে হাওড়া থেকে সাউথ ইস্টার্ন লাইনের ট্রেন ধরে মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরে আসতে হবে খিরাই স্টেশনে। আর স্টেশন থেকে 20 টাকা দিয়ে টোটো ধরে আপনি চলে আসতে পারেন এই খিরাইয়ের ফুলের বাগানে। আমরা পার করছি এখন কোলাঘাট ব্রিজ। কলকাতা থেকে প্রচুর মানুষ আসেন লং ড্রাইভে এই কোলাঘাট ব্রিজে এসে আড্ডা মারেন, বা এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, সেখানে খাওয়া দাওয়া করতে সময় কাটাতে প্রতিদিনই প্রচুর মানুষ আসেন। দেখুন, এখানে দুই দিকেই রয়েছে প্রচুর ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের হোটেল, বার, রেস্টুরেন্ট সব কিছুই রয়েছে এখানে। কোলাঘাটের এই সবথেকে বিখ্যাত রেস্টুরেন্ট হলো শেরি পাঞ্জাব, যেটাতে সবথেকে বেশি মানুষ এসে ভিড় করে। কলকাতার দিক থেকে আসলে এই শেরি পাঞ্জাব রেস্টুরেন্টটা রাস্তার উল্টো ফুটে পড়ে। আর এই গেটটি হচ্ছে শেরি পাঞ্জাবের নতুন তৈরি হওয়া গেট। আর ভেতরে রয়েছে প্রচুর জায়গা, গাড়ি ঢোকানোর জায়গা, রেস্টুরেন্ট। আর এই সাইডে এটি হচ্ছে পুরনো রেস্টুরেন্ট। আর এই শেরি পাঞ্জাব রেস্টুরেন্টে প্রচুর ভিড় থাকায় আমরা খাওয়া দাওয়া করেছিলাম শেরি পাঞ্জাবের ঠিক পাশেই হোটেল মহারাজ। এই হোটেলটিও যথেষ্ট ভালো, খাবার দাবারের মানও ভালো, আর ভিড়ও এখানে ভালোই হয়। আমাদের কাছে সময়ও কম ছিল আর খিদেও প্রচুর পেয়ে গেছিল, যার জন্য আমরা আর শেরি পাঞ্জাবের জন্য ওয়েট করতে পারলাম না। এই রেস্টুরেন্টটাতেও সমস্ত ধরনের খাবার দাবার পাওয়া যায়, থালি থেকে আরম্ভ করে দিয়ে চাইনিজ আইটেম, তন্দুর সব কিছুই পাওয়া যায় এখানে। খাওয়া দাওয়া সেরে আমরা আবার ছুটে চললাম খিরাইয়ের পথে। খুব সুন্দর ঝাউ গাছ দিয়ে সাজানো রাস্তা, যেতেও খুব সুন্দর অপূর্ব লাগছে। প্রচুর গাড়ি ভেতরে চলে যাওয়ার জন্য পুলিশে আর মেন রোড থেকে গাড়ি নিয়ে ঢুকতে দেয়নি, যার জন্য আবার মেন রোড থেকে আমরা 20 টাকা করে টোটো দিয়ে ভেতরে একদম মেন জায়গায় চলে গেলাম। এখানে এই ফুলের বাগানের সামনের জমিতে একটা বড় মেলাও বসেছে, যে মেলাতে শুধু ফুল নয়,
মেলার সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে, কসমেটিক্সের জিনিস থেকে শুরু করে ফুচকা, ঘুগনি, ঝালমুড়ি, এগরোল, সমস্ত কিছু, বিরিয়ানি, সব কিছুই পাওয়া যাচ্ছে। বেশ বড় একটি মেলা বসেছে এখানে। আর এখানে পাশে পিকনিকের জায়গাও আছে, অনেকে গাড়ি নিয়ে এসে রান্না করছে, এখানে পিকনিকও করছে। আর এই যে মেলাটা দেখতে পাচ্ছেন, এই মেলাটা সরস্বতী পুজো পর্যন্ত চলবে। এগুলো 5 টাকা পিস। কোনগুলো? এগুলো 5 টাকা পিস। এগুলো 5 টাকা। নিবে? আচ্ছা 5 টাকা বলছি, কটা নিবে বলুন? কটা নিবে বলুন? চলুন এবার যেটার জন্য মেলাটা, মেন ফুলের বাগানটা ঘুরিয়ে দেখাই। এখানে প্রায় সব রকম ফুলেরই চাষ করা হয়। 7 থেকে 8 বর্গ কিলোমিটার জুড়ে এই ফুলের বাগান। বিশাল বড় এরিয়া, ঘুরতে ঘুরতে সারা দিন কেটে যাবে আপনার। আর এইখানে পিকনিক করারও খুব ভালো ব্যবস্থাও রয়েছে। আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।